আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون صدق الله العظيم। চতুর্থ খলিফা আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আপনাদের সামনে হালকা দু চারটে কথা নিয়ে আসছি, ইনশাআল্লাহ ভালো লাগবে। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়ার মধ্যে বিরোধ কিভাবে হয়েছিল। আলী রাজিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া এর মধ্যে বিরোধীদের অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আপনাদের সামনে আনছি, 5টি কারণ। প্রথম কারণ হচ্ছে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়াকে সিরিয়ার গভর্নর পদ থেকে পদত্যাগ করতে বলেন, কিন্তু মুআবিয়া সে বিষয়ে কর্ণপাত করেনি। দ্বিতীয় কারণ হচ্ছে মুআবিয়া আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলে মানেননি। তৃতীয় কারণ হচ্ছে হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকে কেন্দ্র করে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। চতুর্থ, হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে চতুর্থ যেটা বলতে চাই, চলে যাব ভাই, হাশেমি গোত্রের মানুষ ছিলেন আলী রাজিয়াল্লাহু তাআলা ও উসমান রাজিয়াল্লাহু ছিলেন উমাইয়া গোত্রের। তারপরে 5ম নম্বরে এসেছে উসমানের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোত্রবিরোধ চরমে ওঠে। বলা বাহুল্য মুআবিয়া উমাইয়া গোত্রের লিডারশিপ দিয়েছিলেন। তাহলে খারেজি কারা? এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে খারেজি কারা। খারেজি শব্দের অর্থ হলো দলত্যাগকারী, মানে আমরা বলি খারিজ করেছি, অনেক মানুষকে বলিনি দল থেকে পদত্যাগ করেছে বা দল থেকে ওকে খারিজ করে দিয়েছি, এইসব বিষয়গুলো নিয়ে বলে থাকি, তো ওই খারিজি করা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে মুআবিয়ার সঙ্গে সালিশ করতে চাইলে আবদুল্লাহ বিন ওয়াহাবের নেতৃত্বে প্রায় 12,000 সেনাবাহিনীর লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করে এবং এরা ঘোষণা করেন আল্লাহ ছাড়া কারোর কাছে সালিশ চলবে না। এদের খারিজি বলা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সঙ্গে এরা প্রকৃতপক্ষে জড়িত ছিলেন। এবার এখানে আরেকটা কথা, শিয়া কারা? শিয়া কথার অর্থ ভক্তদল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুগামীদের সাধারণভাবে শিয়া বলা হয়। এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একমাত্র খলিফা বিশ্বাস করে কালেমা তয়্যিবার শেষে আলী খালিফাতুল্লাহ বলে থাকেন। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিকে এরা মুহররম উৎসব পালন করে। ইতিহাসে এদের ফাতেমীয় বলা হয়। সুন্নি কারা? সুন্নি আর শিয়া, এর ভিতরে অনেক মতদ্বন্দ্ব রয়েছে, কারা শিয়া কারা সুন্নি, এই নিয়ে অনেক রকম তৈরি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানে হাদিস মেনে যারা চলেন তাদের সাধারণভাবে সুন্নি বলা হয়। সুন্নিরা গণতান্ত্রিকভাবে মনোনীত প্রথম 4 খলিফাকে বিশ্বাস করেন। এরা রাজতন্ত্র বংশতন্ত্র বিশ্বাসী নন। সুন্নিরা বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এখানে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়ার মধ্যে বিরোধের কিছু কারণ রয়েছিল, সেই কারণটি 5টি ভাগে ভাগ করা হয়েছে। 5টি ভাগই আপনাদের সামনে তুলে দেওয়া হয়েছে। এর ভিতরে খারিজি কারা ছিল, কারা দল থেকে খারিজ করা হয়েছিল, কাদের দল থেকে দলচ্যুত করা হয়েছিল, সেটা নিয়ে বলা হয়েছে।
শিয়া কারা, সুন্নি কারা, শিয়ারা কাকে মানত, সুন্নিরা কাকে মানত, সেটা নিয়েও আপনাদের সামনে বললাম। ইনশাআল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।